নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের রান্নাঘর চ্যানেলে। আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটি হলো চিকেন কষা আর আলুর পরোটা। সত্যি বলতে এই চিকেন কষা আর আলুর পরোটার কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগে। তো এই চিকেন কষা বানানোর জন্য যা যা লাগবে চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি চিকেন 500 গ্রাম, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি টক দই হাফ বাটি, টমেটো পিউরি নিয়েছি হাফ বাটি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি, আদা রসুন বাটা আর চিকেন মশলা। আর আলুর পরোটার জন্য নিয়েছি 500 গ্রাম মতো ময়দা আর আলু, আর 4টে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ধনে পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য চিকেনতে আমি পুরো দইটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এই চিকেনটা ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর আটাটা মেখে নেব। এর জন্য আটাতে একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে নরম নরম করে মেখে নেব এভাবে। দরকার হলে আরেকটুখানি জল দিয়ে দেব। তারপর এটাকেও 1 ঘন্টার জন্য রাখবো। এবার চিকেন কষাটি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলি ছেড়ে দেব। পেঁয়াজগুলিকে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলি দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নেব। ভেজে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটি। টমেটো পিউরিটি ভাজতে ভাজতে এখানে আমরা মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য পাত্রে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে গুলে নেব। এবার এই পেস্টটি আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। এভাবে আমি মশলাটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ভাজবো। মশলাটা ভাজতে ভাজতে যখন এভাবে হয়ে যাবে, একদম লাল লাল হবে, তখন এর মধ্যে আমরা চিকেন যে ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দেব। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে একটুখানি নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর এটাকে বেশ আবার ভাজতে থাকবো। এভাবে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ভাজবো ভালো করে। এখানে কিন্তু কোনো জল দিচ্ছি না আমরা। এভাবেই ভাজতে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা ভালো হবে আর একটি যে মাংসটি থাকবে সেটা গলতে ভালো হবে। তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে এই দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে চিকেন কষাটি। এটা বেশ সুন্দর করে একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি ধনেপাতা ছড়িয়ে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা। এরপর আলুর পরোটাটি বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি। আলুগুলিকে ভালো করে একটু মেখে নেব। তারপর এর মধ্যে আমি যে 4টে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে দেব। আর যে বাকি মশলাগুলি সেগুলিকে দিয়ে ভালো করে আলুর মশলাটা মেখে নেব। আলুর মশলাটা বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এরপর আটাটি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে আটাটি মেখে এগুলি থেকে লুইগুলি কেটে নেব। লুইগুলি কিন্তু রুটির তুলনায় একটু বড় হবে। তারপর হাত দিয়ে এভাবে আটাটি চারদিকে ছড়িয়ে দেব। তারপর যে আমরা আলুর মশলাটি তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আলুর মশলাটি দিয়ে চারদিক থেকে ভালো করে মুড়ে দেবো যাতে আলুর মশলাটি বেরিয়ে না যায়। তারপর এটিকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য এখানে ওপর থেকে আমি একটুখানি দিয়ে দেব আটা। তারপর এটিকে ভালো করে বেলে নেব। যেহেতু এখানে আমরা আটাটি একটু নরম করে মেখেছি তাই এখানে আলুটি বেরিয়ে যাবে না। এভাবে বেলে নিয়ে আমি গরম তাওয়ায় রুটিটি দিয়ে দেব। দিয়ে এটিকে দুদিক থেকে ভালো করে রান্না করে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, তারপর ওপাশ থেকেও দিয়ে দেব তেল, দিয়ে তারপর ভালো করে সেঁকে নেব। এভাবে একটুখানি সেঁকে আমাদের তৈরি হয়ে যাবে আলুর পরোটা। এটা বেশ একদম নরম নরম হবে। দুদিক থেকে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আমাদের তৈরি হয়ে গেছে আলুর পরোটা আর চিকেন কষা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।